হ্যালো বন্ধুরা, সকাল থেকে ভিডিও করাই হয়নি, একদম ভিডিও করিনি। দেখো রোদ, দেখো কি গরম। আর এখন কত বাজে শুনলে তোমরা অবাক হয়ে যাবে, 12টা 15 হয়ে গেছে। উফ বাবা, জুতোটা পরেছি, দেখো জুতোটা পুরো একদম গরম হয়ে গেছে, পা থেকে খুলে ফেলতে বাধ্য হলাম। আর আমার গাছে দেখো কত টমেটো হয়েছে, তুলতে হবে, পেকে গেছে, চান করার আগে তুলবো। আর এই যে গাছ থেকে ডাঁটা পারলো, কত ডাঁটা পেরেছে দেখো, প্রচুর ডাঁটা পেরেছে, অনেক, এগুলো অনেক, ফোনে দেখে বোঝা যাচ্ছে না, তো প্রচুর ডাঁটা, প্রচুর। তো বিক্রি করে দিচ্ছি অনেক। আর এই দেখো গাছটাকে পুরো কেটে দিয়েছে, এই ডালটা খালি আছে, এই ডালটাকেও কেটে দিতে হবে। এই জায়গাটা পুরো ঠিকঠাক করতে হবে, মানে একদম 12টা বেজে গেছে। যে জালি হয়েছিল কিছু গাছ থেকে পড়েছে, এই যে সব কেটে দিয়েছে, দেখেছো? ওইখানে একটা গাছ ছিল, এটাকেও কেটে দিল। আমার গাছে একটা আম হয়েছে দেখো, ছোট্ট গাছে ছোট্ট আম একটা, দুটো হয়েছে। এটা টিকবে বলে মনে হয় না, এটা মনে হয় থাকবে। ডাল বসিয়ে দেবো আরও সজনা গাছের, ওই যে ওখানে একটা বসিয়ে দিয়েছে অলরেডি, এখানে একটা সজনা ডাল বসিয়ে দিয়েছে, হয়তো হয়ে যাবে। আর এটা একটা নিজের থেকে বেরিয়েছে, এই ডালগুলো দিয়ে দিয়েছি বৌদিকে জ্বালন করার জন্য। চলো আমি এখন বাড়ি যাই, বাড়ি যাই, প্রচণ্ড রোদ। তো দেখো এখানে বেসন বড়া ভাজছি, মানে পান্তা ভাত খাওয়ার জন্য। পান্তা ভাত রয়েছে দুটো, এখন খাবো। এখন বাজে হচ্ছে 12টা, 12:30 বাজে, 12:34। পান্তা ভাত খাবো, আর কিছু খাবো না, অন্য কিছু ভাত রান্না করবো না, এখন ওবেলা করবো। চলো এটা উল্টে দিই। তো এই দেখো বেসন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই কটাই হয়েছে। তো এই দেখো আজকের খাবার, এই যে আলু ভাতে কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখলাম ভাতটা, পান্তা ভাত, সাথে আছে এক টুকরো পেঁয়াজ, আর এখানে বেসন বড়া। বাস দারুণ খাবার, চলো খাই। দুপুরবেলা সেই যে পান্তা ভাত খেলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আর দুপুরে আজকে রান্নাও করিনি, এই খেয়েই হয়ে গিয়েছিল। তারপরে ছাতু খেয়েছিলাম, এইসবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ছাতু খেলে মোটামুটি পেট ভর্তি থাকে। আর এখন করতে এলাম চাউমিন। তো এই দেখো আজকে আমাদের এই যে খেপি বুড়ি এসেছে, ভেবেছিলাম ম্যাগি এনে খাওয়াবো, মা বলেছিল ম্যাগি খাওয়াতে, তারপর ভাবলাম না, বাড়িতে চাউমিন আছে, তো চলো একটু চাউমিন করা হোক, সবাই মিলে খাওয়া যাবে। এমনিতেই আমরা ভাত খাইনি দুপুরে, ভাত তো করবো কিন্তু রাতে। তো সেই কারণে এখন চাউমিন করছি, এখানে আলু পেঁয়াজ ভাজা করছি, সিম্পল ভাবেই করব, শুধু চাউমিন মশলা দেবো আর ডিম দিয়ে করব। তো পেঁয়াজ আলু ভাজা করে নিচ্ছি, ভাজা করে নিয়ে ওই দেখো 4টে ডিম রেখে দিয়েছি। আর এদিকে পাঁপড় ভেজে তুলে নিলাম, ফার্স্টেই পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি, তারপরে ওর মধ্যে আলু পেঁয়াজ দিয়েছি ভাজা করার জন্য। চলো আলু পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিলাম, ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, মানে একদম ভুজিয়া করে ফেলেছি ডিমের। এটা করে এর মধ্যে চাউমিন দিয়ে দেবো, সিম্পলভাবে করছি, যেহেতু খেপি আছে লঙ্কা দিচ্ছি না, তো ওরটা তুলে নিয়ে একটু লঙ্কা দিয়ে দেবো। এই দেখো চাউমিন হয়ে গেছে রেডি। এটা হচ্ছে সোনায়ের, আর এটা হচ্ছে আমাদের খেপি। খেপিটা লঙ্কা দিইনি, সোনায়েরটা লঙ্কা দিয়েছি। চলো এখনো এর মধ্যে রয়েছে, যেটা আমরা পরে খাবো। এই যে চলো, মা আর বোন মিলে গিয়েছিল তারকেশ্বর কিছু কেনাকাটা করতে, তো ওরা ফিরে আসতে ওদেরকে চাউমিন দিলাম। আবার এদিকে বোনও কি করেছে, চাউমিন নিয়ে এসছে। তো অনেক চাউমিন হয়ে গেছে, সবাই মিলে অনেক চাউমিন হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে। বোনকে বললাম আবার একটা প্যাকেট তুই বাড়ি নিয়ে চলে যা, ওই জন্য একটা প্যাকেট বাড়ি নিয়ে চলে গেল। ওরা বাড়ি চলে যাবার পরে আমি এবার রান্না বান্না করতে বসলাম। যেহেতু আজকে দুপুরবেলা ভাত করা হয়নি, তো সেহেতু খাওয়া তো হয়নি, ভাত খাওয়া হয়নি, অ্যাকচুয়ালি খাওয়া হয়েছে। তো সেই কারণে ওকে বলেছিলাম একটু মাংস আনতে, তো ও মাংস এনেছিল। ভাবলাম একটু অন্যরকম ভাবে করি, হ্যাঁ বলতে পারো কারোর দেখা প্রসেস। ইউটিউবে আমি দেখেছি আমার প্রিয় কিছু ক্রিয়েটারদের, তো তাদের রান্না করা এইরকম ভাবে, তো কার তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো। সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে নিয়ে মাংস রান্না করা, পেঁয়াজ আদা রসুন বাটা, টমেটোটা বাটা নয়, পেঁয়াজ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন, সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি, মিট মশলা দিয়েছি, মাখিয়ে নিয়ে দেখো খুব সুন্দর করে মাখিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হয়, প্রায় আধ ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। কিন্তু আমার হাতে একদম সময় নেই, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বাজতে চললো, ভাত তো খেতে হবে, তারপর সোনাই খাবে। তো এই দেখো আমি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি, কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে, আর এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম এইভাবে হয়তো খেতে ভালো লাগবে না, আর আজকে একদম অল্প মাংস এনেছিল, যে পাইনি, অ্যাকচুয়ালি পাইনি, এনেছিল নয়, এইটাই পেয়েছিল, বাকি 500 মাংস নয় পুরো। তো আমাদের 3 জনের হয়ে গিয়েছিল আরামসে। তো এই দেখো আমি এখন এটাকে
ভালো করে কষিয়ে নেবো। আর সত্যি এই মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হয়, কষিয়ে তারপর জল দিতে হয়। আমি কিন্তু কষা মাংস করছি না, পাতলা ঝোলই করব, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তো দেখো আমার পুরোটা কষানো হয়ে গেছে সুন্দর করে। তো এবার আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এর মধ্যে জল দিয়ে দেবো, কেননা বেশি কষাবো না। আর এই যে ধরে যাচ্ছে, যেহেতু তেল কম দেওয়া আছে, এই মাংসটার মধ্যে তেল কিন্তু একটু কম দেওয়া আছে। আর আমি ভেবেছিলাম অল্প জিনিস তো তেল একটু কমই দিই, তো সেই কারণে তেলটা একটু কমও হয়ে গেছিলো। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি ভাবিনি যে এতটা সুন্দর খেতে হবে। তো একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে এসেছে, ভাতটাকে নামিয়ে নেব। চলো এদিকে মাংসটা হয়ে যাক। দেখো রান্না বান্না করে খেতে চলে এসেছি, সোনাইকে অলরেডি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই দেখো এই হচ্ছে আমাদের মাংসের ঝোল, আর এই হচ্ছে ভাত, আর ও নিয়ে এসেছিল রসগোল্লা। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলো খাওয়া দাওয়া করে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। মশারি খাটানো হয়ে গেছে, দুদিন ধরে বাইরেই শুচ্ছি। আর কানেরটা খুলে রাখলাম, কেননা ভালো লাগছে না, মানে ভালো লাগছে না বলছি, সরি, পরে শুই না আমি, প্রত্যেক দিনই খুলে রাখি, ভুলভাল বকে যাচ্ছি। খেয়ে দে না, এবার ঘুম পেয়ে গেছে, ঘুম ঠিক পাইনি বলতে পারো, মানে শুতে হবে। দুপুরবেলা তো আমি ঘুমাই না ঠিক, বসে থাকি, ফোন ঘাঁটি, এইসব করি। তো সেই কারণে রাত হলে একটু তো শুতে ইচ্ছা করে তাড়াতাড়ি, তো শুয়ে শুয়ে সেই ফোনই ঘাঁটবো, ফোন ঘাঁটা হলে তারপর ঘুম। চলো এখন ভিডিওটা শেষ করছি। দুদিন ভিডিও মানে করা আছে, দিতে পারছি না, কেননা সময় হয়নি, ভিডিও মানে এডিট করার সময় হয়নি। চলো এখন শেষ করছি, অবশ্যই ভিডিও পাবে তোমরা। তো এখনের মতো টাটা।